আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর ইউটিউব চ্যানেল। এখানে বিশেষত কৃষি বিষয় নিয়ে আলোচনা করা হয়, স্মার্ট কৃষি এবং কৃষিরা আগে নিত্য নতুন কিভাবে কি ফসল উৎপন্ন করবে, কিভাবে উৎপন্ন করলে পারে আপনাদের ফলন দ্বিগুণ হবেন এবং লাভবান হবেন, সেই বিষয়ে আলোচনা করা হয়। তো আজকে একটা জমি চলে এসেছি, সেই জমিতে আমরা আলোচনা করব যে এই যে কৃষক ভাই এই ধানটি চাষ করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা ধানটি কত বড়, প্রায় 5 থেকে 6 ফুট, যেহেতু আমার হাইটের ওভার হয়ে যাচ্ছে 6 ফুট ধান। তো এই ধানটি কত সুন্দর করে কৃষক ভাই এগ্রোমাইন্ডকে ফলাফল পেয়ে এরকম পদ্ধতিতে ধান চাষ করেছে। এবং এই ধানটি অ্যাকচুয়ালি হচ্ছে, এটি লাগা ধান না, এটি হচ্ছে বোনা ধান। ধান দুই রকম ভাবে চাষ করে থাকে কৃষক ভাইরা, কেউ বনে থাকে, কেউ লাগিয়ে থাকে। যখন আমরা লাগাই সেটি চারা তৈরি করি এবং সেই চারাটিকে তুলে নিয়ে এসে সেটিকে রোপণ করি, সেটিকে আমরা লাগা ধান বলি। আর বুনা ধান কোনটি? যেটি আমরা চাষের তলে ধানকে ছিটিয়ে দিই, সেটি হচ্ছে বুনা ধান। তো এটি হচ্ছে সেই বোনা ধান। দেখতে পাচ্ছেন এক একটা গাছের আপনার পাশ কাঠি কতটা উৎপন্ন করেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35টা পাঁচ কাঠি আছে এই ধানে। তাহলে ভাবতে পারছেন এই ধানটিতে 1 বিঘা জমিতে কতটা ফলন আসতে পারে। 1 বিঘা জমিতে এই ধানটি যদি সব থেকে যদি ভালো করে যদি চাষাবাদ করেন, তাহলে এই ধানটি 1 বিঘাতে প্রায় 25 থেকে 30 মণ বিঘা যাবে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো ধানের জমিটি একবারে শীষে ভরপুর হয়ে যাচ্ছে এবং শীষ চলে আসছে। এবং এই যে পরাগগুলো আস্তে আস্তে সংকরায়ন হয়ে গেছে, এগুলো এই ধানের দানা দুধ চলে এসেছে। এই তো দুধ চলে এসেছে ধানে। তো এখন এই স্টেজে আমাকে এক কৃষক ভাই বলল, যে এনার জমি, সে বলল যে এই ধানটিতে এখন আমরা কি পর্যবেক্ষণ নেব। এবং আমরা তো সবে মেনটেন করে চলেছি, আপনার কথা মতো সবই চললাম। তো এখন আমরা পর্যবেক্ষণটা কি নেব? তো পর্যবেক্ষণটা নিতে হবে, যেহেতু এটি লাস্ট স্টেজ, এতে আমরা দিব ফ্লিউভিক অ্যাসিড এবং তার সঙ্গে দেব অ্যামাইনো অ্যাসিড এবং ফ্লিউভিক অ্যাসিডে খুব একটি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। সেই রেজাল্টটি কী পাবেন সেটি আমি ডিটেলসে আপনাদেরকে তুলে ধরবো। এবং তার পাশাপাশি এই জমিতে কোনো রোগ হয়েছে কি হয়নি, কোনো জিনিসের আক্রমণ হয়েছে কি হয়নি, কোনো পোকার আক্রমণ হয়েছে কি হয়নি, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি সেটি আপনাদেরকে ক্যামেরাতে ডিটেলসে দেখাই। ক্যামেরাম্যান, আপনি ধানের জমিতে ভিডিওটি ভালো করে দেখান। এই যে কৃষক বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন ধানের গোড়া। এই ধানের গোড়াতে দেখুন বহুত অসংখ্য পরিমাণে বাদামি শোষক পোকার আক্রমণ হয়ে গেছে। অথচ কৃষক ভাই সেটি টের পায়নি যে এই জমিতে আমার কোনো পোকার আক্রমণ হয়েছে কি হয়নি, কোনো কিছুর অভাব হয়েছে কি হয়নি। এই জমিতে অসংখ্য পরিমাণে পোকার আক্রমণ হয়ে গেছে এবং এই পোকাকে কন্ট্রোল করতে হবে এক্ষুনি, না হলে আপনার জমিটি পুরো নষ্ট হয়ে যাবে। এবং দেখুন এই যে গোড়া সব পচতে লেগেছে এই পোকার জন্য। এটি হচ্ছে বাদামি শোষক পোকা। এটি খুব একটি ভয়াবহ পোকা। এই পোকা যদি একবার জমিতে আপনার আক্রমণ হয়ে যায়, তাকে কন্ট্রোল যদি না করেন, তাহলে আপনার জমিটি পুরো ধান সে নষ্ট করে দেবে। আপনার এই এত খাটনি, এই যে দেখছেন, এই যে এত সুন্দর ধানটিকে সে নিমিষের মধ্যে নষ্ট করে দিচ্ছে। এই দেখুন, এই যে সেই ধান, মানে আপনার এই শোষক পোকাতে ধানটিকে চুষে নেয়, তার ফলে ধানের অবস্থাটি এরকম লাড়া হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে পুয়াল হয়ে যায়। এবং কৃষক ভাই এখন পর্যন্ত সে টের পায়নি যে আমার জমিতে কোনো কিছুর আক্রমণ হয়েছে কি হয়নি। এবং সে আমাকে বহুত রিকোয়েস্ট করলো যে দাদা, আমার জমিটি খুবই খারাপ। সে আমার দোকানে এসেছিল এবং দোকান এসে সে আমাকে বলল যে আমার আমার জমিতে খুবই একটি মানে লোকে বলছে যে কি কিছুরের আক্রমণ হয়েছে, তবে আমি বুঝতে পারছি না উপর দেখে। তো উপর দেখে বুঝতেও কেউ পারবে না, কারণ এত সুন্দর ধান, যে উপর দেখে কারো বোঝার ক্ষমতা নেই যে ধানে কোনো কিছুর ইফেক্ট পড়েছে কি পড়েনি। ধানটি আপনারা দেখছেন শীষে পুরো
মানে পেট থেকে শীষ বেরিয়ে একবারে দানাতে ভরপুর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এ ধানটি চালে পরিণত হবে। এবং আরেকটি যেটি আমরা দেখলাম, সেটি কি দেখলাম? সেটি দেখলাম এই যে দেখছেন জমিতে কিন্তু জল নেই, জমিটি শুকিয়ে যাচ্ছে। তো কৃষক বন্ধুরা, আমরা জমিতে জল কখন কমাবো, কখন জলটি রাখবো, তাহলে আমাদের ধানের ফলনটা দ্বিগুণ পাবো এবং ধানটি একবারে সুস্থ সবল সলিড দানার ওজন পাবো। তো কৃষক বন্ধুরা, আমরা জল রাখবো কখন? যখন ধানের জমিতে পেট থেকে যে শীষ বেরোবে, যেটাকে আমরা বলি কাস্থর থেকে থড়ে আসে এবং যেটি পেটে শীষটি থাকে, সেই শীষটি যখন বাড়াবে তখন আমরা জমিতে 2 ইঞ্চি পরিমাণে জল রাখবো। এটি কতক্ষণ পর্যন্ত রাখবো? এটি রাখবো আমাদের জমিতে যখন ফুল এসে যাবে, অর্থাৎ পরাগ ফুলগুলো যখন আসবে, সে পরাগ ফুলগুলো এই যে দেখছেন আপনার জমিতে, এই যে ধানের গাছে দেখছেন পরাগ ফুল, অসংখ্য পরিমাণে পরাগ ফুল থাকে এখন। এবং এই ফুলটি এখন বুঝে গেছে, এই ফুলটি আপনার সময় মতো সকাল 8টার দিকে খুলে যাবে, আবার সন্ধ্যার দিকে খুলে যাবে। এবং এগুলো যখন বাতাসে সঞ্চালন হয়, বাতাসে নাড়ানাড়ি করে, তখনই এরা সেই পরাগটাকে সঞ্চালন করিয়ে তারা বিক্রিয়া ঘটায়। তো এই জমিতে আরেকটা চাষি ভাইদের প্রশ্ন, সেটি হচ্ছে ধানের জমিতে যখন ফুল আসে তখন কি আমরা বীজ দিতে পারবো? ধানের জমিতে যখন আপনাদের পরাগ ফুলটি চলে আসে তখন বীজটি না দেওয়াটাই ভালো। কারণ যদি পরাগটা যদি কোনো স্পর্শে সেটি পানির বা বৃষ্টির পানির ফোঁটাই কিংবা সহ্য করবে না, এই পরাগটা যদি আপনার বৃষ্টির পানিও যদি ঢুকে, সে পরাগটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে এবং বিষে তো আরও একটু বেশি নষ্ট হবে। আর এটি ছিল এই পরাগের ব্যাপারে। এবং জলের ব্যাপার যেটি বলছি, জলটি আপনারা এই যখন শীষ বেরোবে তখন জলটি অবশ্যই রাখবেন, কারণ তার একটি খাবারের দরকার। যখন ধানটির প্রাপ্ত বয়স হবে, সে ধানের চালের গঠন করবে, দুধের গঠন করবে, তখন তার অধিক পরিমাণে একটু খাবারের দরকার। সেখান থেকে সে পানি থেকে অনেক পরিমাণে খাবার নিউট্রিয়েন্ট পায় এবং এই খাবার নিউট্রিয়েন্ট পাওয়ার জন্যই সে তার চালে সলিডভাবে দুধ আনতে পারে। এবং সলিডভাবে দুধ আনতে পারলেই সলিডভাবে চালের দানাটা ভরপুর হবে, সেটি শুকিয়ে যাবে না, সেটি মরা চাল হবে না। এই যে আমরা এই জমিটিতে দেখতে পাচ্ছি এখন জল নেই, মানে একবারে ধরেন যে রস হয়ে আছে, জল নেই, এই জল নেই, রস হয়ে আছে জমিটিতে, কেবল রস আছে, জলটা একবারে শুকিয়ে গেছে, টান হয়ে গেছে। এখন আমরাকে কি করতে হবে? যদি এখানে একটা জল ভরার দরকার হয় তাহলে খুবই ভালো, যদি জল ভরতে পারা যায় খুবই ভালো। তো কৃষক বন্ধুরা, আমরা এই জমিটিতে এখন চাষি ভাইকে কি বলবো, এই জমিটিতে আমরা তাকে কি প্রয়োগ করতে বলবো, সেটি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই জমিটিতে আমরা এখন প্রয়োগ করতে পারবো, সেটি হচ্ছে, যেহেতু এই জমিটিতে ব্রাউন প্ল্যান্ট হবার অ্যাটাক করে দিয়েছে, অর্থাৎ বাদামি শোষক পোকা অ্যাটাক করেছে, তার জন্য আমরা এই জমিটিতে আপনার ডাইনামাইট, যেটি নামে পাওয়া যায়, ডাইনাটোফ্রন প্লাস পাইমেট্রোজেন, এই ওষুধটি আপনাকে এই জমিতে স্প্রে করতে হবে। তার পাশাপাশি এই জমিটিতে যেহেতু শীষ অধিক পরিমাণে এসেছে, তাতে গাছের অধিক পরিমাণে খাবারের দরকার, সেই খাবারটি তারা সম্পূর্ণ যদি মাটি থেকে না পায়, তাহলে আমরা সেটিকে স্প্রের দ্বারাই দিব। সেটিতে আমরা স্প্রে দিব ইসাবিয়ন, যেটিতে আছে আপনার অ্যামাইনো অ্যাসিড, এবং তার সঙ্গে দেব কোয়ান্টিস, যেটিতে অধিক পরিমাণে জৈব উপাদান পাওয়া যায়। কোয়ান্টিস, সেটি সিনজেন্টা কোম্পানির। এই কোয়ান্টিস এবং ইসাবিয়ন, এই দুটোকে আমরা পাঞ্চ করে, তার সঙ্গে আপনার এই বাদামি শোষক পোকা, এটিকে পাঞ্চ করে আমরা এই জমিটিতে স্প্রে করব, তাহলে ধানের ফলন অত্যধিক পরিমাণে পাওয়া যাবে কৃষক বন্ধুরা। আর আরেকটি বিষয়, যে আপনারাকে রিকোয়েস্ট থাকে যে আপনারা যখনই কোনো বিষ স্প্রে করবেন, তখন আপনারা সেই বিষের সঙ্গে আঠা অর্থাৎ স্টিক অ্যাড করবেন। আঠা অর্থাৎ স্টিক যদি অ্যাড করেন, তাহলে পাতাতে সম্পূর্ণভাবে ট্রান্সল্যামিনার পাওয়া যায় এবং ট্রান্সল্যামিনার পাওয়ার ফলে গাছের পাতার যে শোষক ক্ষমতা, সে শোষক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছে খাবারটি খুব শীঘ্রই শোষণ করার ক্ষমতাটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও কৃষক বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। এবং আরেকটি কথা, আপনারা হয়তো আঠার ব্যাপারে অতটা জানেন না যে আঠাটা আসলে কিভাবে কাজ করে, তাহলে এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান যে আঠাটা
কিভাবে কাজ করে সেটিকে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আপনারা সেই আঠার ভিডিওটি দেখতে চান কি চান না। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক দিন এবং যে ভাইদের জমিতে এই বাদামি শোষক পোকা বা কোনো কিছুরির বিষয়ে আপনার সে হতাশ হয়ে আছেন তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে এগ্রোমাইন্ড ফ্যামিলিতে স্মার্ট কৃষি উদ্যোগে সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে জয়েন হয়ে যান। ধন্যবাদ কৃষক বন্ধুরা, ভালো থাকবেন।